হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই সুপ্রভাত। আর দেখো আমি উঠে পড়েছি সকাল সকাল। উঠে সোজা একটু ঠাকুরের দর্শন করে নিলাম প্রথমে, তারপর সোজা চলে গেলাম বাইরে, গেট খুলে দিয়েছি। তারপর সোজা চলে গেলাম বাগানে। ভাবলাম তোমাদেরকে একটু বাগানটা ঘুরিয়ে দেখিয়ে দিই। এই দেখো আমার তুলসী মন্দির আর মা মনসা মন্দির। তারপর সোজা চলে গেলাম বাইরে, আর তোমাদেরকে আমি আকাশটাকে দেখাচ্ছি যে সকালের আকাশ দেখো আমার বন্ধুরা। আর এই দেখো আমাদের যে কটা টবে গাছ লাগানো হয়েছে দেখাচ্ছি। আর দেখেছো আমাদের একটা চাল কুমড়ো গাছ লাগিয়েছিল তোমাদের দাদা ভাই, তাতে একটা চাল কুমড়ো হয়েছে। আমাদের বাড়ির নতুন ফল, প্রথম ফল। আর দেখো রাস্তাটাও দেখিয়ে দিলাম, কেউ নেই, ফাঁকা। সোজা চলে আসলাম রান্নাঘরে, করে নিলাম জল গরম আর খাচ্ছি জল গরম। আর তোমাদেরকে আমি বলছি দেখো আমি জল গরম খেয়ে নিলাম। তারপরে এই যে জামা কাপড় ভিজিয়ে দিলাম, কারণ মাসি চলে আসবে একটু পরেই। তারপরে এই যে আমি আমার সকালের ব্রেকফাস্ট বানিয়ে নিলাম, এটা আমি খাবো একটু পরে, রেডি করে রেখে দিচ্ছি। আর তোমরা সবাই কে কী আজকে ব্রেকফাস্ট করলে অবশ্যই কিন্তু জানাবে। আর এদিকে দেখো তোজোর আর মিঠির জন্য করে নিচ্ছি, চিড়েকে সিদ্ধ করে রাখবো আর পরে দুধ দিয়ে খাইয়ে দেবো। তারপর আমি রেডি হয়ে নিলাম সব কিছু চেঞ্জ করে, আর এদিকে চুলটাকে ছেড়ে নিলাম। তারপর তোমাদের দাদাভাই দেখো রেডি হয়ে স্নান করে অফিসে বেরোচ্ছে, ঠাকুর প্রণাম করে নিল। আর এই যে দাদাভাইকে বলছি একটু টাটা দিয়ে দাও, তারপরে দিল। তারপর দেখো এই বেরিয়ে গেল। আর আমি পুরো রাস্তাটা দেখো যতক্ষণ ওকে দেখতে পাবো আমি এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করলাম। তারপরে এই যে আমি চলে আসলাম ভিতরে। তারপর দেখো আমি বসে আছি, ব্রেকফাস্টটা খেলাম, খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো নেই খালি। তারপরে এই দেখো তোজোর মিঠির ঘুম ভেঙেছে। এই দেখো উঠেই দুজনে একটু এরকম করে নেয় আগে, তারপরে বিছানা থেকে নামে। আর আমরা কিন্তু মশারি টাঙিয়েই ঘুমাই, আমি একটু আগেই মশারিটা খুলে দিয়েছি। দেখো দুজনে কি করছে, সব সময় দুষ্টুমি আনন্দ, আমরা এরকম আনন্দ করতেই ভালোবাসি। তারপর তোজবাবুকে রেডি করিয়ে আমি ওর খাবার নিয়ে খাওয়াতে বসে গেলাম। একটু তো টাইম লাগবেই খাওয়াতে, খাইয়ে নিলাম। তারপর দেখো তোজবাবুর দুষ্টুমি, শুধু এখানে এটা থাকবে, এই চাবিটাকে নিয়ে টানাটানি করবে। আর চাবি যদি না থাকে ওই ধরার ওই দুটোকে নিয়ে শুধু টানবে। দিকে মাসি দিয়ে দিচ্ছে ঝাঁট, মাসির ঝাঁট দেওয়া হয়ে গেল। আর তোজো আর মিঠি থেকে ওখানে বসে আছে। আর মাসির থালা বাসনও মাজা হয়ে গেল, আর আমি সব থালা বাসন গুছানোও হয়ে গেল, করে নিলাম। তারপর চলে আসলাম সোজা রান্না করতে, বসিয়ে দিলাম প্রথমে ভাত। তারপর যাচ্ছি বাইরে, কারণ আমাদের এই ব্যাগটাতে দুধের দাদা এসে দিয়ে যায় সকালে, তারপর আমরা গিয়ে নিয়ে নিই। দেখো প্রতিদিন আমি যখন দুধটা নিতে আসবো ও ঠিক আসবে, এসে ও নেবে। তারপরে এই যে দুধ জাল দিতে বসিয়ে দিলাম। তারপরে এই যে সব জামা কাপড়গুলো গুছানো হয়নি, এগুলো সব গুছিয়ে নিলাম। মুড়ি ব্যাপারী এসেছিলো, একটা নিয়ে নিলাম চানাচুর, নিয়ে নিলাম মাছ। তারপর মাছগুলোকে ধুয়ে নিলাম। তারপর একটু আমরা সবাই মিলে একটু শসা আর আপেল খাচ্ছি বসে বসে। আর দেখো এই যে সবাই বলছি যে আয় শসা খাচ্ছে একসঙ্গে সবাই মিলে, একটু ক্যামেরা বন্দি হয়ে যায়। এই যে দেখো তোজবাবু আপেল খাচ্ছে, আর মিঠি অতটা খেতে ভালোবাসে না ফল টল, কিন্তু আমার তোজোটাও একটু আধটু খায়। আর এই যে খাচ্ছে, আর দুজনে দেখো সারাক্ষণ তোজবাবু দেখো ছটপট ছটপট, সব সময় ছটপট করে। তারপর চলে আসলাম রান্নাঘরে, মাছ ভাজা বসিয়ে দেবো, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। আর এই যে মাছের তরকারির মশলাটাও করে নিলাম, তোমাদেরকে দেখাচ্ছি। তারপর সোজা গরম কড়া বসিয়ে দিয়ে তাতে তেল দিয়ে চটপট করে মাছটাকে ভেজে নেবো এবার। আর তোমাদের নিশ্চয়ই সবার রান্নাবান্না হয়ে গেছে, আজকে সবাই কী কী রান্না করলো অবশ্যই কিন্তু জানিও। আর এই দেখো আমি ভেজে নিচ্ছি ঝপঝপ করে মাছ। আর এদিকে দেখো আমার কাকু চলে এসছে, কাকুর আর মার একসঙ্গে আসার কথা ছিল, কিন্তু মা পরে আসবে। আর এদিকে কাকু কত কিছু নিয়ে এসছে দেখো, যখনই আসবে এরকম সব কিছু নিয়ে আসবে, চিপস, চোকো, আর এই দেখো কুমড়ো, ওলের ডাঁটা, ওল, তারপর প্লাস্টিকে মাজা। তারপর দেখো এই ব্যাগে কত সুপারি চারা নিয়ে এসছে, আমাদের বাগানে লাগানো হবে। আর তারপর দেখো তোজো দাদুকে দেখতে পেয়ে
খুব খুশি। আর দেখছে দাদু কী কী নিয়ে এসছে। দাদু দেখো পুজোর জামা কাপড়ও নিয়ে এসছে। তোজবাবু দেখো ওই দেখো টেনে টেনে বের করছে তোজো, দেখেছো? শুধু দুষ্টুমি। ওই দেখো তোজবাবুর প্যান্ট, বলছে প্যান্টটা খুব ভালো। জামাটা বলছে খুলে দিতে, যে বের করে দেয়নি কেন, তাই বলছে নিয়ে নাও, বের করে দাও। ওই দেখো, দেখো তো তোজোর জামাটা কেমন হয়েছে, দেখেছো? আর এই যে তোজোর জামা প্যান্টের সেট। আর এই যে দেখো তোজো ফ্রিজ থেকে গিয়ে দাদুর জন্য আবার আপেল এনে দিল। আর এই দেখো মিঠির এই জামাটা আমার তো খুব ভালো লেগেছে। ভালোবেসে যে যেটা দেয় সেটাই অনেক ভালো, তাই না? আমার কাছে তো সেটা অনেক দামি। তোমাদের কাছে কি? তারপর খাওয়া দাওয়া তো দেখানোই হলো না, খুব ব্যস্ত ছিলাম। তারপর খাওয়া দাওয়ার পরে তরকারিগুলোকে দেখালাম, ওইগুলো এক্সট্রা বেঁচে গেছে। আর এই যে চলে আসলো আমার মা, মিঠে গিয়েছিল এগোতে। আর এই দেখো মার আর কাকুর একসঙ্গে আসার কথা ছিল, কিন্তু মা বাড়ির কাজের জন্য সকালে আসতে পারেনি। মাও দেখো কত কিছু নিয়ে এসছে। দেখো কি সুন্দর সুন্দর 4টে বক্স নিয়ে এসছে, খুব সুন্দর। আর দেখো কত কিছু নিয়ে এসছে। আর এর মধ্যে আমার প্রিয়াঙ্কা বোনেরও জিনিস আছে, মাজা, ক্যাডবেরি আর লেবু। আর একটা জিনিস ছিল কচুর ডাঁটা, সেটা আমার তরকারি করে নিয়ে এসেছি। ওইটা আমার বোন পাঠিয়েছে, প্রিয়াঙ্কা বোন। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা, অনেক অনেক ভালোবাসা তোমাকে। আর দেখো সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে বসে গল্প করছিলাম, কাকু, আমি, মা। এই যে বসে একটু গল্প হচ্ছিল। তোমাদের দাদাভাই তো আজকে নেই অফিসে, ওই জন্য তোমাদের দাদাভাইকে তোমরা দেখতে পাচ্ছ না। আমরা সবাই খুব গল্প করলাম, খুব আনন্দ করলাম। তারপর দেখো তোজো উঠে গেল দিদুনের কোলে, দিদুন করে দিল তোজোকে একটু আদর। আর দেখো মিঠিও খেয়ে নিচ্ছে একটা ক্যাডবেরি। আবার ও ক্যামেরা করে দেখাচ্ছে কেমন করে খাচ্ছে। আর এই যে আর একটা তো বাঙালিদের কথাই আছে, তেলে ভাজা। সন্ধ্যা হলেই একটু তেলে ভাজা খাওয়ার ইচ্ছে। আর তার উপর বাড়িতে এসছে মা। আর একটা কথা ঠিকই, মারা বাড়িতে আসলে মেয়েদের ছুটিই হয়। দেখো যেই মা এসছে আমার আর কিচ্ছু করতে ইচ্ছা হচ্ছে না। মা ভেজে দিল গরম গরম পেঁয়াজ। সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।